আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে এসেছি ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে। একদম শহরের ভিতরে এই পার্কটি দেখুন, একপাশে গ্রন্থাগার এবং আরেক পাশে শিল্পাচার্য জয়নুল উদ্যান ময়মনসিংহ, যেটা ব্রহ্মপুত্র নদীর পাড়ে অবস্থিত। নদীটা দুই পাড়েই খুব সুন্দর করে বাঁধাই করে দেওয়া আছে। আর এই পার্কটির পরিবেশ এতটা মনোরম, এক তো নদীর পাড়ে পার্কটি অবস্থিত, তার উপরে পার্কটি খুবই সুন্দর করে গোছানো আর বহু বছর পুরনো অনেক বড় বড় গাছের নিচে এই পার্কটি অবস্থিত। এই পার্কে এসে যখন আপনি কিছুটা সময় কাটাবেন, এই মনোরম পরিবেশে যখন সময় কাটাবেন, সত্যি বলছি আপনার একেবারেই এখান থেকে যাওয়ার ইচ্ছে হবে না। এখানে দেখুন ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিনের একটি ছবি খোদাই করে বাঁধানো আছে। তো এই পার্কের যে বিশেষত্ব সেটি হচ্ছে এই পার্কটা ব্রহ্মপুত্র নদীর পাড়ে অবস্থিত এবং এই পার্কে আপনার সকল ধরনের সুবিধা আছে। বড় বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে বাচ্চাদের খেলার পার্ক এবং নদীর পাড়ে বহু কিছু আছে। একদম যেই ধরনের খাবারই আপনি চান না কেন, ছোট ছোট খাবারের রেস্টুরেন্ট, ছোট ছোট দোকান এবং নদীর ঠান্ডা বাতাসে বড় বড় গাছের ছায়ায় বসে আপনি খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন। দেখুন পার্কের ভিতরে বসার জন্য কত সুন্দর করে বাঁধাই করা সিটগুলো আছে এবং এই যে নদী, এই নদীর ঠান্ডা বাতাসে আপনি এখানে অনেক সময় বসে থাকবেন, আপনি টেরও পাবেন না যে কত সময় আপনি বসে আছেন, কত যে ভালো লাগবে। তো এই যে নদী, ব্রহ্মপুত্র নদী, তারপরে এই পার্কটা এবং পার্কে আমরা যেহেতু দুপুর এসেছি, এই পার্কে যে দেখুন ময়লা ফালানোর কি সুন্দর করে ডাস্টবিন তৈরি করা আছে, সেটাও একটা নান্দনিক ডিজাইন আকারে। এবং এই যে বসার ব্যবস্থা, গাছের গোড়াগুলা খুব সুন্দর করে বাঁধাই করে দেওয়া এবং ছোট ছোট অনেক দোকান, এই যে ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল থেকে শুরু করে খাবারের বিভিন্ন দোকান এবং কি নাই সব কিছু আছে একদম। আমার মনে হয় মোটামুটি এখানে একটা মার্কেট হয়ে যায়। বিকেল করে আমরা দুপুরে তো বিকেলের দিকে এখানে এত পরিমাণ ছোট ছোট দোকানগুলো বসে যে আপনি মোটামুটি আপনার চাহিদা যতটুকু আছে সব প্রয়োজনীয় পণ্য এখানে পেয়ে যাবেন। আর এই যে বড় বড় গাছের ছায়া, এক তো নদীর বাতাস, ঠান্ডা শীতল বাতাস, তার উপরে এই বড় বড় গাছগুলো আমার ভীষণ ভালো লেগেছে। এই গাছের ছায়ায় আপনি যখন বসে রেস্ট নেবেন, সত্যি আপনার ভালোই লাগবে। কখনো মনে হবে না যে অনেকটা সময় বসে আছেন, যেতেই মন যাবে না। এই গাছগুলো আমার এত ভালো লাগছিল, আমি ঘুরে ঘুরে গাছের ভিডিও নিচ্ছিলাম এবং এক একটা গাছ অনেক বড় বড়, অনেক বড় বড়। আর এই যে নদীর পাড়ে দেখতে পাচ্ছেন একদম পার্কের নিচে যে অংশটা, এই যে এখানে রোড হাঁটার জন্য বাধাই করা যে পার, তার পাশেই রাস্তা এবং যে পার্কের ভিতরে যাওয়ার যে রাস্তাগুলো, নদীর পাড়ে যে দোকানগুলো দেখুন কত পরিমাণ দোকান আছে এখানে। চায়ের দোকান আপনি এবং বিভিন্ন ধরনের খাবারও আপনি পাবেন এখানে। এই এক নদীর পাড় ঘেঁষে একদম চায়ের স্টলগুলো, আরেক পাশে এখানে বসার ব্যবস্থা, তার উপরে এখানে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আমি মনে করি যারা একটু প্রকৃতি পছন্দ করেন, এই ধরনের পাল তোলা নৌকা নদীর পাড়ে ভিড় করে থাকে, ইচ্ছা করলে আপনি নৌকা ভাড়া করে নদীতে ঘুরতেও পারেন এবং এখান থেকে ওই নদীর পাড়াপাড়ি নৌকাগুলো ব্যবহার হয়। এত সুন্দর একটা পরিবেশ, এভাবে পাল তোলা নৌকা কিন্তু সহজে দেখা যায় না। আর এখানে আপনি দেখুন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আপনি এখান থেকে যে কোনো নৌকা পছন্দ করে নিয়ে ঘুরতে পারবেন বা ওই পারেও আপনি যেতে পারবেন। এই নৌকার দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে সত্যি। এই যে ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলো এভাবে নদী পার হচ্ছে, এখানে বসে থেকে এক দৃশ্য দেখেই তো অনেক সময় পার করে দেওয়া যায়, তাই না? আর এই দেখুন কত ধরনের ফল দিয়ে একটি ভর্তার দোকান। এগুলো দেখলে এই দুপুরবেলা কি না খেয়ে থাকা যায় বলুন? আমরা তো দুপুরে গিয়েছি আর এগুলো দেখেই আমার তো
খেতেই হবে। যে কোনো ধরনের টক ফলের ভর্তা আমার অনেক পছন্দ। তো এই যে সব ধরনের জাম্বুরা, আনারস, তারপর আমড়া, আরও অনেক কিছু মিলিয়ে এই যে একটা মিক্সড ভর্তা তৈরি করে দিয়েছে টক ফলের, দেখেই তো জিভে জল চলে আসছে। দেখুন কত কিছু দিয়েছে এখানে, সব কিছু মিলিয়ে একটা ভর্তা। তো এইটা আমি ফার্স্ট খাচ্ছি, কারণ এরকম কলা দিয়ে তারপর জাম্বুরা, আনারস দিয়ে আমি আসলে কখনো খাইনি, দেখেই আমার লোভ হচ্ছে যে কখন খাবো। এই যে পার্কের ভিতরেই দেখুন গাছের নিচে এরকম ছায়া কি সুন্দর করে বাচ্চাদের খেলার ব্যবস্থা করে দেওয়া আছে। আমি এগুলো খুবই এনজয় করছিলাম। এই যে বিশেষ করে গাছের যে ছায়াটা, অসম্ভব ভালো লাগছিলো এই ব্যাপারটা আমার। আর যেহেতু দুপুরের দিকে ছিল তখনও নদীর বাতাসটা পাচ্ছিলাম না, কিন্তু একটু একটু ঠান্ডা বাতাস আসা শুরু করেছে। সবাই বলছে যে হ্যাঁ, বিকেলে এখানে এত সুন্দর একটা বাতাস আসে যে আপনার শরীরটাকে জড়িয়ে দিবে। তারপর নদীর পাড়ের এই ঠান্ডা পরিবেশ খুবই ভালো লাগছিল। আর কিছুক্ষণ পরপর এক একটা খাবার দেখে খেতে ইচ্ছে করছিল। এই যে ভেলপুরি নিয়েছি, সত্যি কথা ভেলপুরিটাও অসম্ভব মজার ছিল, খুবই ভালো লেগেছে। আমরা ভেলপুরিটাও খুব পছন্দ করে খেয়েছি। সবাই বলছিল না এখানে আসলে ফ্রেশ, একদম ফ্রেশ ছিল এবং এর টেস্টটাও ছিল আমরা ন্যাচারালি অন্য কোথাও যেখানে খাই স্কুল কলেজে, তার থেকে এখানে ভেলপুরিটাও অনেক মজার ছিল। আর আমাদের সাথে একটা ছাগলও ভেলপুরি খেয়েছে। দেখুন আমি এই মানে অবাক, ছাগলটা এত মজা করে ভেলপুরি খাচ্ছিল এবং সে ভেলপুরি খাওয়ার পরে যে মশলা ছিল, সালাদ ছিল, সেগুলোও চেটেপুটে খাচ্ছিল। এই জিনিসটা আমরা খুবই এনজয় করেছি এবং আমার হাজব্যান্ড বারবারই ওকে দিচ্ছিল যে আরেকটু খাও, আরেকটু খাও, খুব মজা নিচ্ছিল। আর আমাকে বলছিল বেশি করে ভিডিও করো, এটা তো খুব মজার একটা ভিডিও, এটা নিয়ে নাও। তো আমিও ছাগলের ভিডিও করে নিলাম বেশ কিছুক্ষণ এবং দেখলাম যে সে মরিচ মশলা যা কিছু আছে মোটামুটি সব কিছু চেটেপুটে খেয়েছে। আর এখানে ছাগলটাও মনে হয় যে ভেলপুরি খেয়ে খুব তৃপ্তি পেয়েছে। তো যাই হোক, মজা করছিলাম। আর এই সুন্দর পরিবেশে আরেকটা সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা দেখাই। দেখুন এখানে একটা দোলনা বাঁধা আছে। আমি দেখছি যে একজন ভাইয়া এখানে দোলনা চড়ছেন। উনি কিন্তু মানে খুব আনন্দ নিয়ে দোলনা চড়ছেন। আমি অনেকক্ষণ যাবত ওনাকে দেখছিলাম, উনি দোলনা চলছেন এবং ওনার এক ফ্রেন্ড সেটা ভিডিও করছিল। তো আমিও কিছু ক্লিপ নিয়ে নিলাম এবং কতটা মজা উনি পাচ্ছেন আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ পাবেনই এত সুন্দর পরিবেশে এই যে নদীর উপরে এভাবে দুল খাওয়া, এটা আসলে ছোট বড় সবারই খুবই পছন্দের জিনিস। এখানে আসলে আসলে ছোট বড়ের কোনো ব্যাপার থাকে না। এই যে এত সুন্দর একটা মনোরম পরিবেশে কার না মন চাবে বলুন যে একটু দুল খাই। আর পার্কের ভিতরেই বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। দেখুন এখানে গাড়ি আছে এবং দোলনা, স্লিপার, বিভিন্ন ধরনের খেলার আইটেম আছে, কিন্তু আমি সবগুলো ভিডিও করতে পারিনি, শুধু এটাই দেখালাম। আর এই যে ফেরি, এখানে ছোট্ট একটা খেলনার স্টল হয়েছে যেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা বিক্রি হয়। এই ধরনের স্টল বেশ কিছু আছে এবং আমরা যখন বের হয়ে আসব ঠিক ওই টাইমে দেখছি যে আরও অনেক অনেক প্রোডাক্ট নিয়ে বিভিন্ন দোকানদাররা তাদের দোকান সাজাচ্ছে। তো বাচ্চারা তো এই ধরনের খেলনা দেখলে একদম কেনার জন্য অস্থির হয়ে যায়। আমার বাচ্চাও ঘুরে ঘুরে দেখছিল, আমিও ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ধরনের সুন্দর সুন্দর খেলনাগুলো। তো যেটাই দেখছে সেটাই তার পছন্দ হচ্ছিল। তো অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম। আর এই যে নদীর পার্কের পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট, মেবি রিসোর্ট হবে, আমি ঠিক এটা সম্পর্কে ইনফরমেশন সঠিকভাবে নিতে পারিনি, যেটা হচ্ছে হিমুর আড্ডা। দেখতে খুবই সুন্দর লাগছিল এর গেটটা এবং এই ডেকোরেশনটা, যেটা আমি একটু ভিডিও করে নিলাম, সেটা বন্ধ ছিল, আমরা আসলে এটাতে ঢুকতে পারিনি। তো হয়তো বিকেলের দিকে খোলা কিনা আমি জানি না। তো হিমুর আড্ডাটা দেখেও আমার খুব ভালো লেগেছে, এটা একটু ভিডিও করে নিলাম। আর খুব সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা সময় কাটালাম। আপনারা চাইলেও ময়মনসিংহের এই জয়নুল আবেদিন পার্কে আসতে পারেন, খুবই সুন্দর একটা পরিবেশ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।